কি কথা? এই থানার মেজবাবু মানে মিস্টার মুখার্জি রোজ রাত্রে ওই শালা লালমোহনের সাথে মদ খায় এবং ঘুষ খায়। আইছি, তাই তো আমি মাঝে মধ্যে ভাবি যে আমাদের গোপন কথা আজ হয়ে যাচ্ছে কিভাবে। মুখার্জি, মিস্টার মুখার্জি, আমাকে ডাকছেন স্যার? ইয়েস মিস্টার মুখার্জি, এই থানায় আসার পর আপনাকে দেখে অন্তত মনে হয়েছিল একটা খাঁটি পোশাক পরা মানুষ পেয়েছি, যে সত্য মেব জয়তে কথাটার অর্থ বুঝে। কিন্তু না, আজ প্রমাণ পেলাম আপনি আর পাঁচটা পুলিশ অফিসারের মতোই একজন ঘুষখোর জঘন্য ননসেন্স পুলিশ অফিসার। এসব আপনি কি বলছেন স্যার? যা বলছি তা বোঝার মতো বয়স আর অভিজ্ঞতা আপনার দুটোই আছে, তাই না বলে নাটকটা আপনি করবেন না। না মানে আমি কি হলো, সত্য হচ্ছেন কেন? ওরা শুকিয়ে গেছে নাকি বিবেক মনুষ্যত্বটা শুকিয়ে গেছে? ছি ছি মিস্টার মুখার্জি, ছি। মানুষের ঘরে এই জন্য আজ পুলিশ ডিপার্টমেন্টের কোনো স্থান নেই, শুধুমাত্র আপনার মতো কিছু চৈতন্যহীন পুলিশ অফিসারের জন্য। অস্বীকার করতে পারেন আপনি লালমোহন বাবুর ড্রিঙ্কস পার্টিতে জয়েন করেন না, ওর থেকে ঘুষ নিয়ে বাড়িতে ঢোকেন না। এসব কথা আপনি কে বললেন? আমি আপনার মুখোশ খুলেছি স্যারের কাছে। হ্যাঁ, আমি এবার আপনার শরীর থেকে পোশাকটা খুলবো। এবার আপনি যাতে সাসপেন্ড হন তারই ব্যবস্থা আমি করবো। মরে যাবো স্যার, মরে যাবো। আপনার জন্য ভয় করি, ছেলে বউকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি স্বীকার করছি যে যেটা কেউ জানে ভয়, তার চেয়ে একটু নিজেকে চমৎকার করতে আমি ভুল কাজ করেছি। কিন্তু স্যার, মানুষে ভুল করে আর মানুষে ক্ষমা করে, আপনি আমার একটা সুযোগ দিন স্যার, তাহলে বলার মতো একটা সুযোগ দিন। আমি কোনো বিশ্বাসঘাতককে এই পুলিশ ডিপার্টমেন্টে রাখতে পারবো না। আমি বলছিলাম যে অফিসার, উনি যখন নিজের পাপ নিজেই স্বীকার করেছেন তখন ওখানে ওনাকে আরেকটা সুযোগ দিন। বলা যায় না কোনো এক সময় ঘটনা করে বা মৃত্যুময় হয়ে যেতে পারে। ঠিক আছে, শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছি, তবে বি কেয়ারফুল। দিস ইজ ইওর লাস্ট চান্স। থ্যাংক ইউ স্যার, আমি কথা দিচ্ছি যে আমি ঘুষকে আইনকে অপবিত্র করেছি, যে আমি আইনকে স্পর্শ করে তা পবিত্রতা অর্জন করার চেষ্টা করব। কিন্তু আমার কি হবে স্যার? বোনটা হাসপাতালে শুয়েছে, কান্না করছে। চাপা যদি সব শোনে তাহলে সে আত্মহত্যা করবে। কিন্তু ভীমা, গন্ডগোল তোকে ভালোবাসতো। হ্যাঁ বাসতো, ঘটনা ঘটার আগে এসে আমার বোনকে ভালোবাসতো। আমার বোন যে অসুখী হয়ে গেছে স্যার, ওর কি হবে? চাপা যদি সব শোনে তাহলে সে আত্মহত্যা করবে। হ্যাঁ, সেই টাকা তো আত্মহত্যা করতেই গেছিল, আমি ওকে বাঁচাই এনেছি। চাপা, কেন তুমি আমায় কথা দিতে রাস্তা? এই পোড়া মুখ নিয়ে আমি তো মরতেই চাই। না রে চাপা, ও কাজ তুই করতে পারিস না। মা মারা যাওয়ার সময় মাকে আমি কথা দিয়েছিলাম তোকে সুখে রাখবো, সুখী করবো। তুমি কাঁদছো দাদা, আমি তো সুখী হয়েছি, অনেক সুখী হয়েছি। দেখতে পাচ্ছ না আমার চোখ দিয়ে কেমন তৎপর করে সুখগুলো ঝরে পড়ছে। চাপা, এত সুখ যে আমার কপালে ছিল আমি তো ভাবতেই পারিনি। ভান্ডগর আমাকে বিয়ে করবে না বলেছে, এই কি